আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, 2026 সাল শুরু হয়েছে। এখনই সময় পুরনো খারাপ অভ্যাসগুলো ছুঁড়ে ফেলে নতুন করে শুরু করার। আজ তোমাদের জন্য আকর্ষণীয়, হার্ট টাচিং এবং পাওয়ারফুল 5টা খারাপ অভ্যাসের কথা বলবো, যেটা কোরআন ও সহিহ হাদিসের দলিল সহ। এগুলো ছাড়লে তোমার ঈমান, মনের শান্তি আর দুনিয়া এবং আখিরাতের বরকতের লেভেল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। 1 নম্বর, গীবত ও চগলখড়ি সবচেয়ে বিষাক্ত অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, গীবত কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের এমন কথা বলা যা সে শুনতে অপছন্দ করে। বলা হলো, যদি সত্যি হয়? তিনি বললেন, সত্যি হলো গীবত, মিথ্যা হলে বুঝে নেবেন অপবাদ। সহিহ মুসলিম হাদিস 2589। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা তো তা ঘৃণা করো। সূরা হুজরাত আয়াত 12-তে আল্লাহ তাআলা কথা বলছেন। গীবত তোমার নেক আমল খেয়ে ফেলে। 2 নম্বর, সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট স্ক্রল বা। আল্লাহ তাআলা বললেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। সূরা নূর আয়াত 30 এবং 31-এ নারীদের জন্য একই নির্দেশ। 3 নম্বর, নামাজ ছেড়ে দেয়া বা তাড়াহুড়ো করে পড়া। দিনের স্তম্ভ ভাঙা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের মাথা হলো ইসলাম, তার স্তম্ভ পিলার হলো নামাজ, আর তার চূড়া হলো জিহাদ। সুনানে তিরমিজি হাদিস 2616। 4, কোরআন না বুঝে শুধু তেলাওয়াত বা ফির জন্য খতম সবচেয়ে বড় লস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। সহিহ বুখারী হাদিস 5027। কোরআন শুধু পড়লেই নয়, বুঝলে হৃদয় পরিবর্তন হয়। প্র্যাকটিক্যাল টিপস: প্রতিদিন 1 পৃষ্ঠা প্লাস বাংলা অর্থ তাফসির পড়ো। 2026 সালের শেষে দেখবে কোরআন তোমার লাইফ গাইড হয়ে গেছে। 5 নম্বর, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল না করে শুধু দুনিয়ার প্ল্যান, টেনশনের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন। আর সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে। সুনানে তিরমিজি হাদিস 2344। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি অভ্যাস ছাড়লে 2026 সাল তোমার জন্য বরকত নেমে আসবে, শান্তি ও হেদায়েতের বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, খারাপ অভ্যাস থেকে বাঁচান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।